মিস্টার, আপনি কি না দেখে চলাফেরা করেন? দিলেন তো আমার ফ্রেন্ডের রেস্টে নষ্ট করে। আপনার কি কোনো কমন সেন্স নেই? আমি বুঝতে পারিনি আমার সঙ্গে এমনটা হয়ে যাবে। সরি ম্যাডাম। আরে তুই জানিস না আজকালকার ছেলেরা মেয়ে দেখলেই আকাশে উঠতে থাকে। আরে বাদ দে না, যা হওয়ার হয়ে গেছে। দেখুন, সব ছেলেকে এক নজরে দেখবেন না, এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। আমি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। কি রে রাজা, ওখানে কি করছিস? এখানে আয় তো। শুধু শুধু তো ড্রেসটা নষ্ট হয়ে গেল, বাড়ি গিয়ে আবার ক্লিন করতে হবে। কি? আমি কেন ক্লিন করব? আমাকে দেখে কি কাজের লোক মনে হয়? তুই সবসময় বেশি বেশি শুনিস। ওটা তোকে নয়, আমাকে বলেছে। এই ঠসাকে নিয়ে আর পারা গেল না। কি? শশা? শশা আমি খাবো না। থাক থাক, তোকে আর শশা খেতে হবে না। দেখ, ওই টেবিলের ছেলেগুলো আমাদেরকে দেখে কেমন হাসছে। কিরে, রাস্তাঘাট আজ এত শুনশান কেন? পাখিগুলো আজ বাসা থেকে বের হয়নি নাকি? কাল ঝড় বৃষ্টি হয়েছে তো, তাই পাখির ডানাগুলো ভিজে গেছে। না না বস, ডানাগুলো সব শুকিয়ে গেছে। তোমার ডান দিকে তাকাও, কয়েকটা পাখি আসছে তোমার মনের খাঁচায় বন্দি করবে নাকি? তাই তো রে, এ তো দেশে পাখি নয়, এ তো পুরো ককটেল রে। চলো বস, পাখিগুলোকে মনে পিঞ্জিরাতে বন্দি করতে হবে। চল। তাই তো রে আহান, তুই ঠিকই বলেছিস, এ তো দেশে পাখি নয়। কি এতদিন কোন বাসায় লুকিয়েছিলে? চাষা? আমরা চাষা হব কেন? কিরে, এই পাখিটা আবার বেশি শুনছে নাকি? কি ব্যাপার? আপনারা কারা? আমাদেরকে ডিস্টার্ব করছেন কেন? আমাদের রাস্তা ছাড়ুন, তাহলে চিৎকার করে লোকজন ডাকবো। না সুন্দরী, রাস্তা ছাড়বো বলে তো আটকাইনি, তোমাদেরকে মনের পিঞ্জিরায় বন্দি করার জন্য আটকিয়েছি। এই 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 রাজা, সেই মেয়েগুলো না? ওই ছেলেগুলো মনে হচ্ছে ওই মেয়েগুলোকে ডিস্টার্ব করছে। এই রাজা, চল তো দেখি।
রাজা তুই এখানে? আমাদের মাঝখান থেকে সরে যা। তুই এই মেয়েগুলোকে ডিস্টার্ব করছিস কেন? এরা যদি তোর বাড়ির মেয়ে হতো। কেন? এই মেয়েগুলো কি তোর বাড়ি মেয়ে? হ্যাঁ, দেখ রাজা, তোর কাছে তুই যা, আমাদের কাছে বাধা দিস না। এই মেয়েগুলো সম্মান রক্ষা করা আমার দায়িত্ব। রাজা, কাজটা তুই ভালো করলি না, তোকে আমি দেখে নেব। এই চলে আয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতে ধন্যবাদের কি আছে? আমরা ভেবেছিলাম আপনি অন্য ছেলেদের মতো, কিন্তু না, আজ আমাদের সেই ভুলটা ভেঙে গেল। হ্যাঁ, কার কি ভাঙলো রে? এই তুই চুপ কর, তোর সব সময় বেশি বেশি। চলো তোমাদেরকে একটু এগিয়ে দিই। না না, আমাদেরকে এগিয়ে দিতে হবে না, আমরা নিজেরাই চলে যাব। কি ব্যাপার, আমি হঠাৎ রাজার কথা ভাবছি কেন? তাহলে কি মনে মনে ভালোবাসাও কি মারছে? এ কি, এখানে বসে বসে মনে মনে কার কথা ভাবছিস? তোর তো সামনেই এক্সাম, ঠিক মতো পড়াশোনা না করলে তোর ডক্টর হওয়ার স্বপ্নটা পূরণ করবি কিভাবে? কলেজ থেকে এসে শরীরটা একটু টায়ার্ড লাগছিল। তুমি কি ভাবছো মা? কয়েকদিন পরেই তোর পরীক্ষার ফিস জমা করতে হবে, আর তাতে সংসারে এত খরচ। আর তুই যখন ছোট ছিলিস তখনই তোর বাবা তোকে আর আমাকে ছেড়ে চলে গেছে। মা, তুমি এই নিয়ে চিন্তা করছো? এক্সামের এখনো অনেক সময় বাকি আছে, কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। আমি যেভাবেই হোক তোমার স্বপ্ন আমি পূরণ করবই। কি রে রাজা, এখনো আসলি না যে? আমরা তোর জন্য ওয়েট করছি। তোরা একটু ওয়েট কর, আমি একটু মিটিং এর মধ্যে আছি, আমি একটু পরে আসছি। আরে বস, সবসময় বিজনেস নিয়ে থাকবি না, বন্ধুদেরকে একটু সময় দিবি? ঠিক আছে, আসছি। চল পার্কটা একটু ঘুরে দেখি। আরে আপনি এখানে? এই বন্ধুদের সঙ্গে একটু ঘুরতে এসেছিলাম। আমাদের এই স্থান ত্যাগ করাটাই ভালো, ওদেরকে দুটো মনের কথা বলতে দিতে হবে। হেই চল, তোমরাও এসো। আপনার সম্বন্ধে এত শুনেছি, কিন্তু আপনাকে দেখে বোঝাই যায় না এত ব্যস্ততার মধ্যেও
আপনি বন্ধুদেরকে সময় দিন। আরে না না, তেমন কিছু ব্যস্ত থাকি না। আরে এত কথার মধ্যে তোমার নামটাই জানা হয়নি। আমার নাম মুন্নি। আরে বাহ, তুমি যতটা সুন্দর তোমার নামটা ততটাই সুন্দর। ও তাই বুঝি? বসো এখানে। ওদের জুড়িটা বেশ মানিয়েছে বলো। হ্যাঁ, যেমন জুড়ি তেমনি নাম। রাজা আর মুন্নি। কি রে, এত সেজে গুজে কোথায় যাচ্ছিস? বইপত্রও তো নিলি না, আজকে কি কলেজে যাবি না? না মা, আজ আমাদের কলেজ নেই, আমি সীমাদের বাড়িতে যাচ্ছি। ঠিক আছে যা, তাড়াতাড়ি বাড়ি ফিরবি। ঠিক আছে মা। এটা তো মুন্নির বান্ধবী সীমা মনে হচ্ছে। সুইসাইড করতে যাচ্ছে কেন? এ কি, তুমি সুইসাইড করতে যাচ্ছিলে কেন? আমাকে তুমি ছেড়ে দাও, আমি আর বাঁচতে চাই না। কেন, তোমার কি হয়েছে? এই মুখ আমি সমাজে দেখাবো কি করে? আরে কি হয়েছে খুলে বলবে তো? হ্যাঁ, আমাকে তুমি তোমার নিজের দাদা ভাবতে পারো। আমি বড় ভুল করে ফেলেছি। আমি একটা ছেলেকে ভালোবাসতাম, সে আমার সাথে বেইমানি করেছে। ওর ওই সন্তান আমার এই গর্ভে। তুমিই বলো না, এই পোড়া মুখ আমি কাকে দেখাবো? দূর পাগলি, আমি থাকতে তোমার চিন্তা কিসের? আমি আছি না তোমার দাদা, চলো আমার সঙ্গে। রাজা সীমা মনে হচ্ছে না? একটু দাঁড়ান তো। ওই গাড়িটা পিছু নেন তো।
আর মেয়েটা এখানে কি করতে এসেছিল? আপনি দেখতে পাচ্ছেন না ওখানে? এখানে তারাই আসে যারা প্রেগনেন্ট। কি হয়েছে মা? তুই কান্না করছিস কেন? মা, আমি তোমাকে না জানিয়ে অনেক বড় ভুল করে ফেলেছি। কি ভুল করে ফেলেছিস? যাকে আমি নিজের জীবনের থেকে বেশি ভালোবেসেছিলাম সে আমার সাথে প্রতারণা করেছে মা। ভালোবাসা আমাদের মতো গরিব দুঃখীদের জন্য নয় রে মা। Your call has been forwarded to an কাল থেকে দেখছি তো মনটা খুব ভারী। আর বলিস না, কালকে মুন্নির সাথে দেখা করার কথা ছিল, কিন্তু একটা কাজে ফেঁসে গিয়েছিলাম, তাই দেখা করতে পারেনি। কাল থেকে ওর ফোনটাও সুইচ অফ আছে। আর একবার ট্রাই কর। কোনো বিপদ হয়নি তো? চল ওদের বাড়ি থেকে একবার ঘুরে আসি। আর কতদিন এইভাবে মন খারাপ করে বসে থাকবি? রেজাল্ট তো হয়ে গেছে, ভর্তির জন্য যোগাযোগ করবি না? না মা, আমি আর পড়াশোনা করব না। ডাক্তারি পড়তে গেলে অনেক টাকার প্রয়োজন। এত টাকা তুমি কোথায় পাবে মা? তাহলে এতদিন যে স্বপ্নগুলো দেখলাম সব বৃথা হয়ে যাবে মা। মুন্নি, 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 তুমি এখানে কি করতে এসেছো? আমার ফোন রিসিভ করছো না? কি হয়েছে তোমার? আমার কি হয়েছে সেটা জেনে তোমার লাভ নেই। আর তুমি এখানে কি করতে এসেছো? হঠাৎ তোমার কি হয়েছে? তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো কেন? সবকিছু জেনেও না জানার ভান করো না। কি আজে বাজে কথা বলছো? আমি কি এমন কাজ করেছি? না জানে তুমি আমার মতো আরো কত মেয়ের জীবন নষ্ট করেছো। আমি আর তোমার এই মুখ দেখতে চাই না। তুমি এখান থেকে চলে যাও। মুন্নি, মুন্নি আমার সাথে এরকম করছে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। রাজা, 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 কি হয়েছে কি হয়েছে তোর? রাজা? ইউসুফ, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চল। এই নিন ডাক্তারবাবু, আপনি যে রিপোর্টগুলো করতে দিয়েছিলেন এর মধ্যেই সব আছে।
দেখুন, রিপোর্টে যা দেখলাম, কথাটা বলতেও আমার খুব খারাপ লাগছে, কিন্তু আমাকে বলতেই হবে। খারাপ লাগলেও আমাকে বলতে হবে, কারণ আমি একজন ডক্টর। আপনাদের বন্ধুর ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। আপনাদের বন্ধু এই পৃথিবীর কয়েকদিনকার মাত্র অতিথি। এই রোগের আমাদের এখানে কোনো ভালো ট্রিটমেন্ট নেই। আই অ্যাম সরি, আপনার বন্ধুর জন্য আমি কিছুই করতে পারলাম না। এই নিন। তোরা ওভাবে দাঁড়িয়ে আছিস কেন? অত সহজে তোদেরকে ছেড়ে যাবো না রে। তোদের কাছে আমার একটাই আবদার, এই কথা যেন মুন্নি না জানে। তোরা আমার হয়ে একটা কাজ করে দিবি? কি করতে হবে বল? তোরা ওর পাশে সব সময় ছায়া হয়ে থাকবি। আমি বেঁচে থাকতে ওকে ডাক্তার হতে দেখতে চাই। এই নে, এই টাকাগুলো ওর আগে চলার পথে খরচ। আন্টি, আন্টি, কি ব্যাপার বাবা, তোমরা? এই নিন, এই টাকাগুলো রাখুন। এই কথা যেন মুন্নি কোনো মতে জানতে না পারে। ঠিক আছে, আমরা আসছি। কি রে, অবাক হয়ে যাচ্ছিস? যে মানুষ দুটো চেহারা আমি কখনোই দেখবো না ভেবেছিলাম, সেই মানুষ দুটোই আজ আমার সামনে। রাজাদার, এটাই তোর কাছে পাওনা ছিল। রাজাদা মানে? ওর সাথে কি তোর কোনো সম্পর্ক নেই? হ্যাঁ, সম্পর্ক আছে, ভাই আর বোনের সম্পর্ক। যে মানুষটা নিজের ভালোবাসা বুকে চাপা রেখে তোর স্বপ্ন পূরণ করেছে। মানে তোরা কি বলতে চাইছিস? আজকে তুই ডাক্তার হয়েছিস কার জন্য? এই মানুষটার জন্য। সেটা তুই না জানলেও তোর মা খুব ভালো করে জানে। নিজের ব্লাড ক্যান্সার ধরা পড়ার পরেও নিজের সর্বোচ্চ উজাড় করে তোমাকে ডাক্তার বানিয়েছে। আজ তুমি সেই মানুষটাকে ঘৃণা করছো? রাজা, তুমি আমাকে আগে বলনি কেন? আমি না জেনে তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও রাজা, ক্ষমা করে দিও। রাজা, রাজা, তোমার কিচ্ছু হবে না রাজা, কিচ্ছু হবে না। তুমি আর আমাকে ধরে রাখতে পারবে না। আমার উপরে ডাক চলে এসেছে, আর আমাদের ভালোবাসাটা অল্প প্রেমের গল্প হয়ে থেকে গেল। রাজা, 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 কথা বলো রাজা, 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 তোমার কিচ্ছু হবে না। রাজা, তোমার কিচ্ছু হবে না রাজা, 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 তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না।
রাজা, রাজা। তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। তোমার কিচ্ছু হবে না রাজা।